নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক 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 ধন্যবাদ যে আপনারা আমার ভ্রমণ দর্পণ চ্যানেলটি দেখছেন। আজ আমাদের ডেস্টিনেশন রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির ও ওয়াটারফলস। এটি বর্তমানে ঝাড়খণ্ডের রামগড় জেলার চিত্তাপুরা সাব ডিভিশনে অবস্থিত। এই রামগড়ের অনেক পুরনো ইতিহাস রয়েছে। অনেকের মতে 1364 সালে রাজা বাগদেও সিং রামগড় রাজ প্রতিষ্ঠিত করেছিলেন। রাজা রামচন্দ্রের নামে দুর্গটির নাম রেখেছিলেন রামগড়। সিং বংশের শেষ রাজা ছিলেন মহারাজ কামাখ্যা নারায়ণ সিং। আবার অনেকের মতে রাজা দালেল সিংয়ের বাবার নাম ছিল রাম সিং। 1670 সালে বাবার নামানুসারে দুর্গটির নাম রেখেছেন রামগড়। বেঙ্গল থেকে আপনারা আসতে চাইলে হাওড়া ও কলকাতা থেকে অনেক এক্সপ্রেস ট্রেন রয়েছে। হাওড়া থেকে দুপুর 12টা 35 মিনিটে বিপিএল এক্সপ্রেস, দুপুর 1টা 10-এ শক্তিপুঞ্জ এক্সপ্রেস। কলকাতা থেকে সকাল 11টা 25 মিনিটে MDGM এক্সপ্রেস, দুপুর 1টায় SRC এক্সপ্রেস, 1টা 10-এ আদি এক্সপ্রেস। নামতে হবে বারকাখানা স্টেশন। এটি রামগড় ক্যান্টনমেন্টের খুব কাছে। ওখান থেকে 32 কিলোমিটার হচ্ছে ছিন্নমস্তা মন্দির। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরটি 51 শক্তিপীঠের একটি। এখানে দেবী সতীর মাথা পড়েছিল। 6000 বছরেরও পুরনো এই মন্দিরটি। লোকাল লোক অনেকে আবার এটিকে চিন্তাপুরাণী মাতাও বলেন। এখানে দেবী দুর্গার সবথেকে উগ্র রূপের প্রকাশ পেয়েছে। 1670 সালে রাজা দালেল সিং মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত করেন। রাজারাপ্পা ওয়াটারফলসের স্রোতের উৎস দামোদর ও ভৈরবী নদীর মিলনস্থল থেকে। লোকাল লোক এটাকে আবার ভৈরা নদী বলে ডাকে। এই নামেই লোকালে এই নদীটির নাম প্রচলিত হয়ে গেছে। ওটা এমনি ওই শিব মন্দির। এটা বোধহয় পুরনো মন্দির। এইদিকে বল। আপনারা দেখছেন এটা রাজারাপ্পা ঝর্ণা। এদিকে ছিন্নমস্তা মন্দির, রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির। যত বলি হয় তার এখানে কাটা হচ্ছে, এখানে সব কাটা হচ্ছে। এমনি ঝর্ণা এখান থেকে, এই ফলসটা এখান থেকে এসছে। ভৈরবী নদী পাহাড়ের ওপর থেকে এসে নিচে দামোদরের সঙ্গে মেশার সময় জোরালো স্রোতের আকার নিয়ে ঝর্ণার মতন হয়ে পড়ছে। তাকেই আমরা রাজারাপ্পা ফলস বলি। আমরা শ্রাবণ মাসের শেষের দিকে এসেছি। মন্দিরে খুবই ভিড়। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে। এই
এই ঝর্ণাটাই এসে দামোদর নদীতে পড়েছে। পড়ার সময় ঝর্ণাটার একটু স্পিড বেড়েছে, যার ফলে ঝর্ণাটা ওখান থেকে বেরিয়ে নিয়ে হয়। কিন্তু আমরা আর যাচ্ছি না, এখানটা খুবই নোংরা করে রেখেছে, সব পটি করে রেখেছে। মন্দিরের ভেতরটা দেখুন, প্রচুর ভিড় হয়েছে। কোনো রকম পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতখানি যেতে পারবো। মন্দিরের ভেতরে ভিড়টা দেখুন, ওই ভিড় ঠেলে আগে যাওয়া সম্ভব নয়। আমি অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কেউ আমাকে আগে যেতে দিচ্ছে না, কারণ প্রত্যেকেই দূর দূরান্ত থেকে এসছেন তাদের মানসিক পুজো দেওয়ার জন্য। লোকাল লোকের কথায় আমি যদি লাইন দিয়ে ওই মন্দিরের কাছে যেতে যাই তাহলে আমার 7টা থেকে 8টা বেজে যাবে, তাই আর যাওয়া সম্ভব নয়। দূর থেকে মন্দিরটাকে দেখাচ্ছি, ওই দেখুন মন্দিরটি हाँ। दुकान का नाम होता है पिंटू चाय दुकान रजरप्पा मंदिर। एकदम ताज़ा खीर मिलता है यहाँ पर। देखिए ये बना हुआ था घर में, मैं ले रहा हूँ, बहुत बढ़िया टेस्ट है। देखिए उधर बन रहा है, जोर से बोलिए। 20 केजी अगर दूध सुखा रहे हैं तो 2.5 घंटा लगेगा। যদি রাজারাপ্পা আসেন ওই পিন্টু চায়ের দোকানে আসবেন, এরা নিজেরা বানায়